আসছে পরের খবরে। আপনারা জানেন মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। আর এবার যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল মুর্শিদাবাদ থেকে ধৃত এই দুই এবিটি জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে দেখা করার কথা ছিল, এমনটাই দাবি অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। এই আব্বাস আলীর বাড়ি থেকেই কিন্তু উদ্ধার হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের বই, এবং সেখানেই প্রশ্ন উঠেছিল তবে কি জেহাদি কার্যকলাপের ভাবধারা ছড়িয়ে দিয়ে স্লিপার সেলের সদস্য সংগ্রহ করার কাজ করছিল এই আব্বাস আলী এবং মিনারুল শেখ, এই প্রশ্ন উঠতে শুরু করছিল। এবং এবার যে তথ্য সামনে আসছে, বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এই দুই এবিটি জঙ্গি, এবং সেখানে গিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে দেখা করার কথা ছিল তাদের, এমনটা দাবি করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মুর্শিদাবাদ থেকে ধৃত দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনার খবর সামনে আসছে। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলী। আর কি কি তথ্য সামনে আসছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পর্ব একপ্রস্ত হয়ে গিয়েছে। যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন জেলে হেফাজতে ইতিমধ্যে গেছে, কিন্তু বেশ কিছু ডিজিটাল এভিডেন্স অর্থাৎ মোবাইল ফোন থেকে আরম্ভ করে নথি, সেগুলো খতিয়ে দেখার পর এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর তদন্তকারীরা জানতে পারছেন বেশ কিছু বিষয় যেগুলো চাঞ্চল্যকর। প্রথম, যে এই যে আব্বাস আলী যাকে হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিনারুল, এই দুজনেরই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশে যাওয়ার পিছনে পরিকল্পনা হচ্ছে এই কারণেই, জসিমউদ্দিন রহমানি যখন ছাড়া পায় বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে পালাবদলের পর জসিমউদ্দিন রহমানিকে যে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত, তারপরে তার সঙ্গে দেখা করার জন্যই তাদের দুজনের কিন্তু যাওয়ার কথা, তাদেরকে নিয়ে যাওয়ার কথা কোনো না কোনো ব্যক্তি, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে যে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড যেটা জানা যাচ্ছে যে সাদিক সুমন ওরফে তারিকুল ইসলাম, তার সঙ্গে জেলে পরিচয় হয় প্রথম আব্বাসের। কিন্তু আব্বাস পক্সো মামলায় জেলে থাকলেও তার পরবর্তীকালে সে জামিন পেয়ে বা পরবর্তীকালে সে ছাড়া পেয়ে যাওয়ার পরে বেশ কয়েকবার সে কিন্তু বহরমপুর জেলে দেখা করতে যায়। এবং যেটা মনে করা হচ্ছে যে আব্বাসের সঙ্গে সাদ রাদি, যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে, যে সাদ রাদি বাংলাদেশি, তাকেও কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিল আব্বাস। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, এই যে সাদিক সুমন, সে নিজে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সে গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীকালে মামলা চলে এবং তার সাজা ঘোষণা হয় 10 বছরের। এই বছরই সেপ্টেম্বর মাসে তার সাজা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সে বহরমপুর জেলেই রয়েছে। এবং বহরমপুর জেলে বসেই আব্বাসের বেশ কিছু মগজদোলাই থেকে আরম্ভ করে কিভাবে আনসারুল্লাহ বাংলা টিমের এগিয়ে যাওয়া উচিত বা কিভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনাও হয়েছে বলে পুলিশ জানতে পারে। সব মিলিয়ে যে একটা বড় চক্রান্ত রয়েছে, গতকালই গুয়াহাটিতে যে জাজেস কোর্ট রয়েছে, সেই জাজেস কোর্টে কিন্তু এসটিএফের তরফ থেকে জানানো হয়েছে যে বড় নেটওয়ার্ক কাজ করছে। এই বড় নেটওয়ার্ক কিভাবে কাজ করছে তা জানার জন্যই আরও তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ আবির। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলীর, সেই সঙ্গে জেলেই পাঠ শুরু হয় আব্বাস আলীর, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।